কাল ঈদের দিন বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মিশন শুরু হবে মালদ্বীপের বিপক্ষে। ভারতের গোয়ায় ম্যাচ রাত ৮টায়। হ্যাট্রিক শিরোপার লক্ষ্যে উড়ন্ত শুরু চায় লাল সবুজ। তুলনামূলক দুর্বল মালদ্বীপকেও সমীহ করেই সর্বোচ্চ দিতে মুখিয়ে পিটার বাটলারের দল। নারী সাফে ভারতের একচেটিয়া আধিপত্য গুড়িয়ে বাংলাদেশ এখন স্পটলাইটে। টানা দুইবার চ্যাম্পিয়ন দক্ষিণ এশিয়ার ফুটবলে ঋতু মারিয়াদের দাপট। হ্যাট্রিক শিরোপার মিশন ভারতের মাটিতে। প্রথম পরীক্ষা মালদ্বীপের বিপক্ষে, যাদের 11 গোল দিয়েছে ভারত। বাংলাদেশ কি আরও বেশি গোল করে জিততে চায়? না, আমাদের সবার প্রথমেই যে প্রথম ম্যাচ, তো আমাদের টার্গেট থাকবে পয়েন্ট। আমাদের পয়েন্ট নিতে হবে। তো আসলে গোল হলো আপনার ম্যাচের উপর ডিপেন্ড করে। তো ম্যাচের উপর ডিপেন্ড করে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। যেহেতু আমাদের ইন্ডিয়ার ম্যাচ দ্বিতীয় পরে হবে, তো আসলে আগে আমাদের টার্গেট হলো আমাদের প্রথম ম্যাচ। তো দ্বিতীয় ম্যাচ নিয়ে এখন আপাতত আমরা চিন্তা করছি না। তো আমাদের পয়েন্টের প্রয়োজন, তো প্রথম ম্যাচটাই আমরা ভালোভাবে খেলতে চাই। এবার প্রস্তুতি পর্বে কোনো আক্ষেপ নেই বাটলারের। ব্যাংককে 2 সপ্তাহের ক্যাম্পের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল গেছে গোয়ায়। সেখানে 4-5 সেশনের অনুশীলন কন্ডিশন সম্পর্কে ধারণা দিয়েছে। অধিনায়ক পরিবর্তন টুর্নামেন্টের আগে একমাত্র বড় খবর। কোচের কৌশল, দলীয় সমন্বয়, লাল সবুজের চালিকা শক্তি। Bangladesh girls will always be at a disadvantage because of the athletic profiling. We've got to get stronger, we've got to get more aggressive. অতীতে কি হয়েছে সেটা নিয়ে ভাবছি না। এটা নতুন টুর্নামেন্ট। আমরা দারুণ প্রস্তুতি নিয়ে এসেছি। মালদ্বীপের বিপক্ষে কত গোল করতে চাই সেটা ভেবে নামা ঠিক হবে না। 10 কিংবা 11 গোল দেয়া এমন কোনো লক্ষ্য নেই আমাদের। পেশাদারিত্বের সঙ্গে খেলে জেতাই আমাদের লক্ষ্য। ব্যবধান তখনই দেখা যাবে। Thinking you're going to score 10 goals, 11 goals, 12 goals. বি গ্রুপের সেরা হতে লড়াই মূলত ভারতের সঙ্গে। সেজন্য মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।